আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে আমি মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করতেছি। শপথ করিতেছি যে জাতীয় সংসদের নতুন সদস্যদের শপথ শেষ, গঠিত হয়েছে নতুন সরকার। উৎসবের আমেজ চারিদিকে, কিন্তু সবার চোখ এখন একটাই ঠিকানা, বঙ্গভবন। প্রশ্ন একটাই, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি থাকছেন নাকি বিদায় নিচ্ছেন? ক্ষমতার এই টানাপোড়েনে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় পরিবর্তনের শুরু বেজে উঠেছে। আজকে আমরা জানব কেন রাষ্ট্রপতির বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র, এবং সংবিধান অনুযায়ী কোন তিনটি পথে হতে পারে এই পরিবর্তন, নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, এবং তার ক্ষমতার পরিধি কি বাড়তে যাচ্ছে। 2023 সালের এপ্রিলে শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 2028 সাল পর্যন্ত তার মেয়াদ থাকলেও 5ই আগস্টের পট পরিবর্তন সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। বিশেষ করে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই অস্বস্তি প্রকাশ করে নির্বাচন পরবর্তী সময়ে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এখন নতুন সংসদ গঠিত হওয়ায় সেই বিদায় ঘণ্টা স্পষ্ট শোনা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে সরানো তিনটি সাংবিধানিক পথ খোলা আছে। স্বেচ্ছায় পদত্যাগ, সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় বিদায় নিতে পারেন। এটি সবচেয়ে সহজ ও সম্মানজনক পথ। অভিশংস, যদি তিনি পদত্যাগ না করেন তবে সংসদ 2/3 ভোটে সংবিধান লঙ্ঘন বা অসদাচরণের অভিযোগে তাকে সরাতে পারে, তবে এটি বেশ দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। অসামর্থ্যের কারণে অপসারণ, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেও সংসদ তাকে অপসারিত করতে পারে, তবে বর্তমান প্রেক্ষাপটে এ সম্ভাবনা ক্ষীণ। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আর এই নির্বাচনে ভোটার হলেন স্বয়ং সংসদ সদস্যরা। সাধারণত ক্ষমতাসীন দল যাকে মনোনীত করে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। কেবল ব্যক্তি পরিবর্তন নয়, পরিবর্তন আসতে পারে রাষ্ট্রপতির ক্ষমতায়। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে আর প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হতে হবে না। অর্থাৎ পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্বাধীন। আপনার কি মনে হয়, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কি সঠিক সিদ্ধান্ত হবে, নাকি সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকা উচিত? আপনার মতামত অবশ্যই জানাবেন।